ওকে, সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা, আজকেই তোমাদের এসএসসি রেজাল্ট। তো অনেকেই অনেক টেনশনে আসো, অনেকেই অনেক আশা নিয়ে আসো। সো টেনশন থাকাটাও স্বাভাবিক। লাইক আমার যখন রেজাল্ট দেয় তখন আমার মনে হয়েছিল যে আগের রাতে ঘুম হয় নাই। এই রেজাল্টের দিন সকাল থেকে বা 12টার মধ্যে যে রেজাল্টটা দেয়, এই সময়টুকু এত কষ্টে যায়, লাইক এত মনে হয় যে সময়টা ফুরাইতেছে না এরকম। তো তোমাদেরও সিচুয়েশন এরকম চলতেছে আমি জানি। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে তোমাদের এখানে দুই রকমের স্টুডেন্ট আছো, যাদের রেজাল্ট পাওয়ার পরে ফিল করবা অনেকের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসবে, অনেকের আসবে না। এই দুই গ্রুপই, বিকজ কে কী রেজাল্ট করবে এটা আগে থেকে অনেকেই পরীক্ষা দিয়ে বুঝে ফেলে, সে A- পাবে না কি এ পাবে না কি A+ পাবে। হয়তো এক্সপেকটেশনটা কি A+ পাবে এটা ভাবছিল, এ পাইছে, অথবা A- পাবে এটা ভাবছিল, সে হচ্ছে এ পাইছে, বা পাবে ভাবছিল A+ পাইছে, এরকম হইতে পারে আর কি। তো যাদের এক্সপেকটেশন থেকে বেশি আসবে তোমরা তো লাকি ভাই, তোমরা ঠিক আছো। যাদের এক্সপেকটেশন অনুযায়ী যেটা আসবে স্বাভাবিক, তোমাদের জন্য ধোয়া, ভালোবাসা, অ্যান্ড পরবর্তী সেম রেজাল্টটা যাতে ধরে রাখতে পারো বা আরও অগ্রগতি করো জীবনে, এটাই চাইবো তোমাদের কাছ থেকে। বাট এই ভিডিওটা আমি আসলে মেইনলি তাদের উদ্দেশ্যেই বানাইতেছি যারা এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করবে না। হয়তো এক্সপেকটেশন একটা ছিল, এটা মিস হয়ে গেছে। তো আমি একটা রিয়েল স্টোরি তোমাদেরকে বলি। আমি একটা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, লাইক আমাদেরই সিনিয়র, আমার এক ব্যাচ সিনিয়র। সো উনি এসএসসি 19, এইচএসসি 21, ঠিক আছে। তো উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে A+ পায় নাই, A+ মিস করেছিল, ঠিক আছে। তো উনি এখন কই পড়তেছে জানো? বুয়েটে পড়তেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তুমি চিন্তা করো যে A+ না পাইলেই কি তোমার আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে? নাকি একটা রেজাল্ট তোমার জীবনের মূল্য নির্ধারণ করে ফেলবে না? স্বাভাবিক। তুমি চিন্তা করো, উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে A+ পায় নাই, তারপরেও উনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে। 780 এর আশেপাশে ওনার হচ্ছে পজিশন ছিল। তো এমন একটা ছেলে যে এসএসসিতে A+ই পায় নাই, ও বুয়েটে পড়তেছে, এরকম অহরহ উদাহরণ আছে। শুধু বুয়েট উদাহরণ টানলাম এই জন্য, আমরা সবাই বুয়েট নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন আছে, যে আমরা বুঝি যে বুয়েটে আসলে ভালো যারা আছে তারাই পড়ে। স্বাভাবিক, এখানে মেধাবী যারাই আছে, যারাই পরিশ্রম করে, তারাই বুয়েটে চান্স পায়। তো এসএসসিতে A+ না পেয়েও বুয়েটে উনি চান্স পাইতে পারছে। আরও অনেকেই আছে, মানে আমি জাস্ট একটা উদাহরণই আমার সামনে হঠাৎ আসলো, আমি বললাম তোমাদেরকে, এটা তো রিয়েল, একদম রিয়েল। তো আরও অনেকেই অনেক সেক্টরে গেছে ভালো, লাইক ফেল করছে এসএসসিতে, তারপরও ভালো পজিশনে আছে, এ পাইছে, বি পাইছে, A-